নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। আপনাদের খুব সহজ পদ্ধতিতে বাড়িতে ম্যাঙ্গো কেক বানিয়ে দেখাবো। দেখুন, তার জন্য আমি এখানে একটি বড় সাইজের গোটা পাকা আম নিয়েছি এবং গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখন আমি একটি কাপে মাপ করে নিয়ে হাফ কাপ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এখানে গোটা চিনি ব্যবহার করা যাবে না, কেননা ব্যাটারটা তাহলে খুব একটা ভালো হবে না। তাই আমি আগে থেকে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, তাই 2 কাপ পরিমাণ মতো চিনি গুঁড়ো দিলাম। আপনারাও এখানে পরিমাণ মতো চিনি গুঁড়িয়ে নিয়ে ব্যবহার করবেন। দেখুন, এবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ মতো ময়দা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এক কাপ পরিমাণ মতো সুজি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে একটি বড় কাপের 1 কাপ পরিমাণ মতো দুধ নিয়েছি। বন্ধুরা, এখানে মনে রাখবেন, গরম দুধ ব্যবহার করলে কিন্তু চলবে না, এখানে ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে। তাই আমি আগে থেকেই দুধ ঠান্ডা করে রেখেছিলাম। এরপর আমি অল্প অল্প পরিমাণ মতো দুধ দিয়ে কেকের জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরপর চা চামচের 1 চামচ পরিমাণ মতো বেকিং সোডা এবং বেকিং পাউডার দিলাম। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে প্রতিটা উপকরণ দেওয়ার পরপরই খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর কারণ ব্যাটারটা যত সুন্দর হবে, কেকটা খেতেও কিন্তু কত সুন্দর হবে। তাই এখানে প্রতিটা উপকরণ দেওয়ার পরেই খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর ফলে কেকটা খুবই সফট হবে এবং খুব সুন্দর হবে। এখানে 4-5টা এলাচের খোসা ছাড়িয়ে নিয়ে ভেতরের অংশ দিয়ে দিলাম। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম হতে হবে। এরপর ব্যাটারটা 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। এদিকে প্রেসার কুকার গরম হতে দিয়েছি। এরপর যে পাত্রটির মধ্যে কেকটি হবে সেই পাত্রটি খুব ভালো করে তেল বুলিয়ে নিয়ে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজ আমার বাড়িতে বাটার পেপার ছিল না, তাই আমি আজ এই টিপসটি ব্যবহার করলাম। আশা করি এই টিপসটি তোমাদেরও কাজে আসবে। যখন তোমরাও অসুবিধায় পড়বে বা বাটার পেপার থাকবে না, তখন কিন্তু এরকমভাবে পাত্রটির মধ্যে ময়দা মাখিয়ে নিতে পারো। তাহলে কিন্তু একদমই এই পাত্রটার মধ্যে কেকের ব্যাটার লাগবে না। এই টিপসটি তোমরা শিখে রাখতে পারো, আশা করি তোমাদের কাজে আসবে। এরপর আমি এখানে 5 থেকে 10 মিনিট মতো কেকের ব্যাটারটি ঢেকে রেখেছিলাম। এরপর এই পাত্রটির মধ্যে কেকের ব্যাটারটি আস্তে আস্তে করে ঢেলে দিলাম। এদিকে প্রেসার কুকার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই প্রেসার কুকারের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে কেকের পাত্রটি বসিয়ে দিলাম। প্রেসার কুকারের সিটি না দিয়ে ঢাকনা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। কেকটি হওয়ার জন্য প্রায় 40 থেকে 45 মিনিট অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এখানে কেকটি প্রায় হাফ হয়ে এসেছে। এরপর আমি ছোট ছোট আমের টুকরো দিয়ে কেকটি সাজিয়ে নিয়েছি। প্রায় 40 থেকে 45 মিনিট অপেক্ষা করার পর কেকটি এখন পুরোপুরি হয়ে গেছে। বন্ধুরা, খুব সহজেই বুঝতে পারবেন কেকটি পুরোপুরি হয়েছে কিনা। একটি স্টিক নিয়ে এইভাবে দেখবেন স্টিকের গায়ে কিছু লেগে আসছে কিনা। যখন দেখবেন যে কিছু লেগে আসছে না, তখন বুঝে নেবেন কেকটি কমপ্লিট হয়ে গেছে। কেকের পেছনের দিকের অংশটা দেখতে ঠিক এরকম হয়েছে। আমি এরপর কেকটি পরিবেশন করার জন্য ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন কেকটি কতটা সুন্দর হয়েছে এবং কত নরম হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের এই নিরামিষ ম্যাঙ্গো কেকের রেসিপি
অবশ্যই ভালো লাগবে। ম্যাঙ্গো কেক রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ভালো লাগলে আপনাদের প্রিয়জনকে শেয়ার করে দেবেন।